ফ্রান্সে উদ্বেগজনক হারে বাড়ছে মুসলিম বিদ্বেষ। গত বছরের তুলনায় এবছর দেশটিতে মুসলিম বিদ্বেষ বেড়েছে ৭৫%-এরও বেশি। এরই মাঝে এ মাসে রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকার অন্তত ৯টি মসজিদের সামনে শূকরের মাথা রেখে গেছে মুসলিম বিদ্বেষীরা। এ নিয়ে ক্ষুব্ধ ও সতর্ক অবস্থায় ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠী। পুলিশ বলছে এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর ওপরেও ক্ষুব্ধ। কি সেই ষড়যন্ত্র? কারাই বা জড়িত এসব ষড়যন্ত্রে? ফ্রান্স থেকে মুসলিমদের বিতাড়িত করাই কি এর লক্ষ্য? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দুতিয়ালের আজকের ভিডিও। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। সম্প্রতি রক্তমাখা শূকরের মাথা পাওয়া যায় প্যারিসের কেন্দ্রস্থলের জাভেল মসজিদের দরজার সামনে। ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা এই ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে যান। সেই শূকরের মাথার ওপরে নীল কালি দিয়ে লেখা ছিল ফ্রান্সের প্রেসিডেন্টের নাম, ম্যাক্রো। আইফেল টাওয়ার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের এই মসজিদে লেবানন, আলজেরিয়া, ইরান সহ বিভিন্ন দেশের মুসলিমরা নামাজ আদায় করেন। বহু বছর ধরেই এলাকার অন্যান্য সম্প্রদায়ের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছেন তারা। ফলে এমন ঘটনায় হতবাক এলাকার মুসলিমরা। আল জাজিরাকে স্থানীয় মুসল্লিরা জানান, এমন বিভৎস ঘটনা এর আগে এখানে কখনো ঘটেনি, কিন্তু এমন কাণ্ডের পর এক ধরনের চাপা উদ্বেগ কাজ করছে। যা হোক, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শূকরের মাথা সরিয়ে নেয়। তারা জানায়, কেবল জাভেল মসজিদ নয়, আরও ৮টি মসজিদের সামনে একইভাবে শূকরের মাথা ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতিকারীরা। প্রাথমিকভাবে এসব ঘটনাকে মুসলিম বিদ্বেষী ষড়যন্ত্র আকারে দেখা হচ্ছে। প্যারিস পুলিশের প্রধান লরা নুনেজ জানিয়েছেন, এর আগে ঘটা এমন কিছু ঘটনায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে। সেসব ঘটনার সঙ্গে এবারের ঘটনারও মিল পাওয়া যায়। প্যারিস প্রসিকিউটরের কার্যালয়ের তথ্য অনুযায়ী সম্প্রতি সার্বিয়ার নাম্বার প্লেটের গাড়িতে আসা দুই ব্যক্তি ফ্রান্সের উত্তরাঞ্চল নরম্যান্ডির এক কৃষকের কাছ থেকে প্রায় 10টি শূকরের মাথা কেনেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাতের অন্ধকারে ওই দুই ব্যক্তি প্যারিসের ওভারকাম্প এলাকায় বিভিন্ন মসজিদের সামনে শূকরের মাথাগুলো রেখে যায়। এরপর সেদিন ভোরেই গাড়ি নিয়ে বেলজিয়ামে চলে যায় তারা। প্রসিকিউটরের কার্যালয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই বিদেশি নাগরিক ইচ্ছাকৃতভাবে সব শূকরের মাথা মসজিদের সামনে রেখে সঙ্গে সঙ্গে ফ্রান্স ছেড়ে চলে যায়। তাদের মূল উদ্দেশ্য ছিল এ নিয়ে ফ্রান্সে বিভাজন ও অশান্তি তৈরি করা। প্রসিকিউটর লর বেকোয়া বলেন, এসব ষড়যন্ত্রের মূল লক্ষ্যই হল মানুষকে উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তিতে ফেলা, নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা এবং শেষ পর্যন্ত সম্প্রদায়গুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করা। এমন এক সময় এই ঘটনা ঘটল যখন ফ্রান্সে মুসলিম বিদ্বেষজনিত অপরাধ বাড়ছে। চলতি বছরের প্রথম 5 মাসে ফ্রান্সে ১৪৫টি ইসলাম বিদ্বেষী ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৫%-এরও বেশি। এসবের মধ্যে অগ্নিসংযোগের চেষ্টা, হুমকি, এমনকি হত্যাকাণ্ডও আছে। মে মাসে বিদ্বেষজনিত কারণে খুন হন মালির নাগরিক আবু বাকার সিসে। ফরাসি দৈনিক লিবেরাসিওর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গত 5 বছরের মধ্যে ফ্রান্সে প্রতি 3 জন মুসলিমের মধ্যে 2 জনই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। নিউজ ডেস্ক, দুতিয়াল।